আলহামদুলিল্লাহ আজ 12:30টায় আমরা জেলা প্রশাসকের কাছ থেকে নিজামুদ্দিন অনুসারী মূলধারার সাথীরা আগামী 14, 15, 16 ফেব্রুয়ারি টঙ্গী বিশ্ব ইজতেমার জন্য ময়দান বুঝে নিয়েছি। আনুষ্ঠানিকভাবেই আমাদেরকে হস্তান্তর করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা দেখছেন আমাদের সমস্ত গেটগুলোতে পাহারা নজমের সাথীরা অবস্থান নিয়েছেন এবং অন্য যত নজম আছে বিদ্যুৎ, পানি, গ্যাস থেকে শুরু করে প্যান্ডেল সমস্ত নজমের সাথীরাও যার যার নজমের কাজ বুঝে নিচ্ছে। মাঠ আমরা দেখছি অনেক আপনার অসম্পূর্ণ অবস্থায় আছে মাঠ এবং ময়লা আছে। এই ব্যাপারগুলো নিয়ে আমরা প্রশাসনের সাথেও কথা বলছি এবং আমাদের সামর্থ্য ততটুক আমরা সংস্কারের জন্য কাজ করতে আছি। প্রশাসনও আমাদেরকে আশ্বস্ত করছে যতগুলো সমস্যা পূর্বের ইজতেমার পরে হয়েছে ময়দানে সেগুলো তারাও সমাধান করার জন্য আমাদের সাথে একজোট হয়ে কাজ করে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ইনশাল্লাহ 14, 15, 16 তারিখের আগেই আমাদেরকে মাঠ সম্পূর্ণভাবে উপযোগী করে দেওয়া হবে এবং আমাদের সারা বাংলাদেশের সাথীরা খুব উচ্ছ্বাসের সাথে ইজতেমায় শরীক হওয়ার জন্য তারা বেকুল আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছিলেন এবং তারা খুব জানতর মেহনত শুরু করছে এবং আমরা আশা করি বিদেশি মেহমান এবার প্রচুর পরিমাণ আমাদের ইজতেমায়, যেহেতু অল্প সময় ছিল, এই অল্প সময়ের ভিতরেও যত সম্ভব আমাদের বিদেশি মেহমানরাও আসবে এবং ব্যাপক পরিমাণ আমাদের সারা বাংলাদেশের নিজামুদ্দিন অনুসারী সাথী এবং সাধারণ মুসলমানরাও আসবে। আর একটা জিনিস আপনারা জানেন, এবার ইজতেমাটা শবে বরাত রাত্র ইজতেমার ময়দানে আমাদের হবে। এটা আমাদের জন্য একটা খুব সৌভাগ্যবান বিষয় যে এক তো ইজতেমার ময়দানে লক্ষ লক্ষ লোকের উপস্থিতি, ইবাদত, আর সাথে সাথে শবে বরাত, এই দুইটা জিনিসের দ্বারা এবার ইজতেমাটা সম্পূর্ণ আমলি ইজতেমা হবে এবং আমরা এই ইজতেমার মাধ্যমে সারা দেশবাসীকে এবং সারা মুসলিম উম্মাকে জানাতে চাই যে আমরা চাই সহিংসতা মুক্ত তাবলিগের ভিতরে কোনো সহিংসতা থাকবে না। তাবলিগ মানুষের যে হৃদয়ে একটা স্থান করে নিয়েছে, এটা শান্তিপূর্ণ একটা মেহনত, সেইটা এবার আমলি ইজতেমার দ্বারা সেই জিনিস হবে এবং সাথীরা আমলের দ্বারাও আল্লাহ তাআলার কাছ থেকেও আমরা ফয়সালা হবে, তাতে ইনশাল্লাহ আমাদের ইজতেমা আমলি হয় এবং বেশি থেকে বেশি জামাত এখান থেকে বের হয়।